আমি যে আমার সরকার বাড়ির মসজিদে ভাইদেরকে বলি যে সব সময় যে আরবি টার্মগুলা মনে রাখবেন, ছোট ছোট শব্দগুলা। মন কান্নকির কবরে আসলে আপনি আরবিতে কথা কইবেন না, এই শব্দগুলা বলবেন। মন কান্নকির কবর না, ভিতরে কিছু আছে, যে শব্দগুলো শুনলে বুঝবো যে এদের ভিতরে কিছু আছে, এরা কিছু জানে, এরা কিছু শিখছে দুনিয়াতে, এদের সাথে দিনের সাথে সম্পর্ক ছিল। এজন্য আপনি ব্যাপক আরবি জানতে হবে জরুরি না, কিন্তু ইসলামী পরিভাষাগুলো কিছু কিছু জিনিস জানতে হবে। তো আমরা প্রথমে আসি সুন্নত এবং বেদাতের পরিচয়। সুন্নত এবং বেদাতটা কি? সুন্নত, সুন্নত মানে হলো তরিকা, আসিরা। as-sunnah hiya as-sira ওয়াত তরিকা, অর্থাৎ পদ্ধতি, রাস্তা, পথ, এগুলাকে আরবি ভাষায় বলা হয় সুন্নত। তো আরবিতে একটা সাবজেক্ট আছে অ্যারাবিক ফিলোলজি, নাম শুনছেন? অ্যারাবিক ফিলোলজি শুনছিও বলেন না, শুনি নাই বলেন না। আমরা বুঝবো কিভাবে যে শুনছেন না শুনেন নাই? শুনেন নাই। অ্যারাবিক ফিলোলজি একটা সাবজেক্ট। প্রত্যেক বিষয়ের মানে বাংলা, ইংরেজি, যত ভাষা আছে পৃথিবী, প্রত্যেক ভাষার একটা ফিলোলজি থাকে। একটা ফিলোলজি এটা আলাদা একটা বিষয়, ভাষার সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। তো আরবিরও এরকম একটা আপনার সংশ্লিষ্ট সাবজেক্ট আছে অ্যারাবিক ফিলোলজি। অ্যারাবিক ফিলোলজি বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সিলেবাসে নাই, কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যারা অ্যারাবিকে ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করেন তাদের সিলেবাসের মধ্যে অ্যারাবিক ফিলোলজি আছে। তো অ্যারাবিক ফিলোলজিতে একটা সাবজেক্ট, একটা অধ্যায় আছে আলফাজ আল ইসলামিয়া, আলফাজ আল ইসলামিয়া, অর্থাৎ ইসলামী আলফাজ, ইসলামী পরিভাষা। তো ইসলামী যতগুলো পরিভাষা দেখবেন, এই পরিভাষাগুলো জাহেলি যুগেও ছিল, মানে কোরআনে কারিমে আসার আগে, হাদিসের মধ্যে আসার আগে এই শব্দগুলো জাহেলি যুগেও পরিচিত ছিল। ইসলাম এসে এই শব্দগুলোকে এক একটা ইবাদতের জন্য, এক একটা ইসলামী মুআমালাতের জন্য, এক একটা ইকতিসাদের জন্য, এক একটা বিষয়ের জন্য এই শব্দগুলোকে খাস করে ফেলছে। মানে আগে শব্দগুলো ছিল আম, ব্যাপক আকারে, ইসলাম এসে এই শব্দগুলোকে খাস করে ফেলছে। তো এইরকম অসংখ্য শব্দ আছে, এগুলো ইসলাম আসার পরে এক একটা বিষয়কে বোঝানোর জন্য এগুলো নির্দিষ্ট হয়ে গেছে। যেমন সলাত, সলাত জাহেলি যুগেও সলাত শব্দটা প্রচলিত ছিল। তখন সলাত বললে নামাজকে বোঝাইতো না, বা আমরা যে বিশেষ পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এই ইবাদতকে বোঝাইতো না। জাহেলি যুগে সলাত বললে কোনো কোনো সময় নাচের অনুষ্ঠানকে সলাত বলা হতো। সলাতের একটা অর্থ হলো রাকস, রাকস মানে নৃত্য, মানে নাচলে যেখানে নাচ গানের অনুষ্ঠান হতো সেটাকে জাহেলি যুগের লোকেরা সলাত বলতো। তারপরে কোনো এক জায়গায় আপনার কোনো বড় ধরনের সালিশ, মীমাংসা, ফয়সালা হইলে তখন সেই অনুষ্ঠানকে সলাত বলতো। মানে ধরেন দুই পক্ষ 40 বছর ধরে এখানে যে মারামারি করছে, 40 বছর পরে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর হবে। তো তখন এই সমঝোতার স্বাক্ষরের জায়গাটা ছিল মানে মাওদাউস সালাহ, সম্পর্ক স্থাপনের জায়গা। এই জায়গাটাকেও তারা সলাত বলতো, ওই অনুষ্ঠানটাকে সলাত বলতো। এরকম আরো বিভিন্ন অর্থে জাহেলি যুগে সলাতকে ব্যবহার করতো। কিন্তু ইসলাম এসে এই সলাত শব্দটাকে সুনির্দিষ্ট একটা পরিভাষার জন্য নির্দিষ্ট করে ফেলছে। ইসলামে এখন সলাত বললে নির্দিষ্ট একটি ফরজ ইবাদত, যেই ইবাদতের একটি কাঠামো আছে, যেই ইবাদত শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। এর মাঝখানে কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে কি করতে হয়, সব সুনির্দিষ্ট করে একটা নির্দিষ্ট ইবাদতের নাম হয়ে গেছে সালাত।
ঠিক একইভাবে যাকাত, সিয়াম, হজ, তারপরে সালাম, ইসলামের যত পরিভাষা আছে এই সবগুলোই জাহেলি যুগে বিভিন্ন অর্থে ব্যবহার হতো। ইসলাম এসে সুনির্দিষ্ট একটি ইবাদতের জন্য নির্দিষ্ট করে ফেলেছে। ঠিক একই রকম একটা শব্দ হলো সুন্নত। এটা একটা আলফাজে ইসলামিয়া, ইসলামী শব্দ। জাহিলি যুগেও সুন্নত শব্দ ব্যবহার হইতো, কিন্তু জাহিলি যুগে সুন্নত শব্দ ব্যবহার হইতো আবিধানিক অর্থের সুন্নত। আর ইসলাম এসে সুন্নতটাকে পারিভাষিক অর্থের একটি বিশেষ ইবাদতে নির্দিষ্ট করে ফেলছে। কথাটা বুঝাইতে পারছি? মানে জাহিলি যুগে সুন্নত বললে একটা তরিকা, একটা সিস্টেম, একটা পদ্ধতি, এটাকে বা বিভিন্ন অর্থে তারা সুন্নত শব্দটা ব্যবহার করত। কিন্তু ইসলাম এসে নির্দিষ্ট করে দিছে যে সুন্নত শব্দটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, তার কর্মপদ্ধতির সাথে, তার তরিকার সাথে, তার পদ্ধতির সাথে খাস। এজন্য এখন সুন্নত বললে সুন্নত রাসূলুল্লাহ বলা লাগে না। মানে আমরা যদি বলি সুন্নত, তাহলে সুন্নতটা কার সুন্নত এটা সবাই জানে। বলতে হয় না যে এটা সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বলা লাগে না। সুন্নত শব্দটা বললে আমরা বুঝি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। এজন্য প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই পরিভাষাটা, এই কথাটা এই জন্য বলতেছি। সুন্নতের পরিচয় দিতে গিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই জায়গায় বিরাট ধরনের ভুল করে বসে থাকে। এই ভুলের সূত্রপাত থেকে, মানে এখান থেকে উৎপত্তি হয় ভুলটা। এই ভুল শেষ হয় কয়েকশো বেদাতের মাধ্যমে, ভুলটা শেষ হয়। মানে শুরুটা যদি একটা ভুল সূত্রের মধ্য দিয়ে শুরু হয়, তো এটার পরিণতি শেষে অসংখ্য ভুলের মধ্য দিয়ে শেষ হবে। এজন্য এগুলাকে বলা হয় মুফতাতিহু বাবে দলালা। শব্দটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্যটা বললাম, মুফতাতিহু বাবে দলালা, মানে গোমরাহির দরজা খুলে দেওয়া। তো গোমরাহির দরজাটা এরকম যে একটা দরজা কোন রকম এখান দিয়ে খুলতে পারলে পরবর্তী কয়েকশো দরজা খুলে যাবে। তো এই দরজাটা হইলো মূল, এটা খুলে যেতে পারলে বাকি দরজাগুলো খুলে যাবে। তো এইটা খুলে ফেললে তাকে বলা হয় মুফতাতিহু বাবে দলালা। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈনে কেরামেরা বেদাত আবিষ্কার করার পরে কথাটা বলছিলেন, বাক্যটা বলছিলেন। তাহলে সুন্নত বুঝতে হলে বা যে কোনো ইসলামী শব্দ বুঝতে হলে বুঝতে হবে যে শব্দটার দুইটা দিক আছে। একটা দিক আবিধানিক দিক, একটা পারিভাষিক দিক। আবিধানিক দিক থেকে শব্দটা অসংখ্য অর্থে ব্যবহার হইতে পারে, ওই অর্থের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্কটা হবে কি কোন অর্থের সাথে? ওই ইসলাম আসার পরে যেই আমলের জন্য, যেই ইবাদতের জন্য শব্দটাকে নির্দিষ্ট করে ফেলেছে, ওই অর্থে বোঝা যাবে। মানে সালাত বললে এখন আর আমরা নাচের অনুষ্ঠান বুঝবো না, সালাত বললে আমরা ওই সালিশের ওই অনুষ্ঠান বুঝবো না। সালাত বললে আমরা এক বাক্যে বুঝবো যে এটা পারিভাষিক অর্থের যেই সালাত সেই সালাত। ঠিক একইভাবে সুন্নত বললে বুঝবো এটা শরীয়তের দৃষ্টিতে পারিভাষিক অর্থে যেই সুন্নত সেই সুন্নত। বেদাত বললে বুঝতে হবে এটা আবিধানিক অর্থের বেদাত না, এটা শরীয়তের দৃষ্টিতে পারিভাষিক অর্থের যেই বিষয়কে বোঝানোর জন্য শরীয়ত নির্দিষ্ট করেছে সেই জিনিসের জন্য এই বেদাত। তাহলে সুন্নত শব্দের আবিধানিক অর্থ কি? একটু আগে বলছি, এত সৃজনশীল ক্লাস। তাহলে আমি কিছুক্ষণ বলি, যখন জিজ্ঞাসা করব তখন বুঝতে পারবো যে আমার কথাটা বুঝছেন কিনা। তাহলে সুন্নত শব্দের অর্থ কি? আসসিরা আত-তরিকা। আমি যে আমার সরকার বাড়ির মসজিদে ভাইদেরকে বলি যে সবসময় যে আরবি টার্মগুলো মনে রাখবেন, ছোট ছোট শব্দগুলা। মন কান্নকির কবরে আসলে আপনি আরবিতে কথা কইবেন না, এই শব্দগুলা বলবেন। মন কান্নকির কবর না, ভিতরে কিছু আছে। যে শব্দগুলো শুনলে বুঝবো যে এদের ভিতরে কিছু আছে, এরা কিছু জানে, এরা কিছু শিখছে দুনিয়াতে, এদের সাথে দিনের সাথে সম্পর্ক ছিল।
এজন্য আপনি ব্যাপক আরবি জানতে হবে জরুরি না, কিন্তু ইসলামী পরিভাষাগুলো কিছু কিছু জিনিস জানতে হবে। তাইলে সুন্নতের অর্থ হলো আসসিরা ওয়াত তরিকা, মানে তরিকা, আর বেশি মনে রাখার দরকার নাই। সুন্নত মানে তরিকা, এইটা মনে রাখবেন। সুন্নত অর্থ আর তরিকা মানে পদ্ধতি, সিস্টেম, তারপরে রাস্তা, এটার নাম হলো সুন্নত।